আমরা হয়তো কিছুক্ষণ পর কোতোয়ালি থানার ওসির সাথে আবারও কথা হবে। তো আমরা যেটা এখানে ঘোষণা দিলাম যে আমরা হচ্ছে হল ভ্যাকেন্ট এর নোটিশ উইথড্র করা না পর্যন্ত আমরা আলোচনায় বসবো না, এবং আলোচনায় যদি বসাই লাগে তাহলে ওই গতকালকে হামলাকারী শিক্ষকটা ব্যতীত অন্য যে শিক্ষকরা তাদের নিয়ে আসতে চায় যে আলোচনার জন্য, এই সম্মুখে এসে আমাদের সবার সামনে এসে আলোচনায় বসা লাগবে। গতকালে আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম, আমরা টিচারদের একটা বৈঠক ছিল, সেই বৈঠকের আমরা শান্তিপূর্ণ একটা সমাধান চেয়েছি, কিন্তু টিচাররা আমাদের সাথে কোঅপারেট বিহেভিয়ার করে নাই। তারা বহিরাগত দ্বারা আমাদেরকে আক্রমণ করে, যার প্রেক্ষিতে বাকৃবিদের লাইব্রেরিতে ভাঙাভাঙি, দেশীয় অস্ত্র ব্যবহার, এসব আমরা সবাই জানি। তো এর প্রেক্ষিতে আমরা আবার রাতের বেলা আমাদের জরুরি ভিত্তিতে হল ছাড়ার একটা নির্দেশ দেওয়া হয়, যার কারণে এগুলো সবই হচ্ছে আমাদের আন্দোলনটাকে দমানোর জন্য একটা প্রচেষ্টা করা, যার প্রেক্ষিতে আজকে সকাল থেকে আমরা আন্দোলনের নামি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। শিক্ষকরা মিলে একটা একাডেমিক কাউন্সিল গঠন করবে, যেখানে হচ্ছে আমাদের এর প্রেক্ষিতে একটা সন্তোষজনক ফলাফল দিবে কম্বাইন্ডের পক্ষে। কিন্তু গতকালকে ছাড়া অনেক টালবাহানা করে আমাদের 3টা ডিগ্রির প্রস্তাব করছে, যেখানে আমাদের আগে ছিল 2টা ডিগ্রি, এখন তারা 1টা ডিগ্রি না দিয়ে 3টা ডিগ্রির প্রস্তাব দিয়েছে। এখানে কিন্তু আমরা এটা মানে নাই। গতকালকের হামলার প্রতিবাদে আজকে 6 দফা দাবি দিয়েছি। সেই 6 দফা দাবি আমরা শিক্ষক কমিটিকে জানিয়েছি, বিশ্ববিদ্যালয় কমিটিকে জানিয়েছি। সেই কমিটি এরপর কোনো রেসপন্স করেননি বিধায় আমরা এখন রেল লাইন অবরোধ করেছি।